আমরা স্কুলের সন্তানদের কেন পাঠাই? লেখাপড়া শিখে মানুষ হওয়ার জন্য, ভবিষ্যতের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু সে মানুষ গড়ার কারিগর অর্থাৎ যারা স্কুলের শিক্ষক, তারাই যদি খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েন তাহলে কি হবে? যারা স্কুলে ছাত্রছাত্রীদের মানুষ হতে শিক্ষিত করে তুলবেন তারাই যদি বদভ্যাসে লিপ্ত হন, তাহলে তাদের দেখে কি শিখবে ভবিষ্যৎ প্রজন্ম? ভাবছেন তো কেন এই কথাগুলো বলছি? তাহলে শুনুন। রাজ্যের এমন এক স্কুলের সন্ধান পাওয়া গিয়েছে যেখানে স্কুলের শৌচালয়ে ঢুকু গেলে অপ্রকৃতস্থ অবস্থায় স্কুলে আসার অভিযোগ উঠেছে স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভাবতে পারছেন কি অবস্থা? যে স্কুলে আপনার সন্তানকে আপনি পাঠাবেন, বাড়িতে নিশ্চিন্তে থাকবেন যে ছেলেমেয়ে মানুষ হবে, শিক্ষিত হবে ভেবে, সেই স্কুলের হেড স্যারের নাকি হেন আচরণ। আমরা যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ তুলছি, তিনি নাকি প্রতিদিনই রঙিন জল পান করে স্কুলে আসেন। শুধু তাই নয়, তার স্কুলে আসার কোনো নির্দিষ্ট সময় নাকি নেই, যাকে বলে তিনি একেবারে নিজের খুশির মালিক। তিনি নিজে তার ইচ্ছে খুশি মতো আসেন, আবার চলেও যান। স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক সবার অভিযোগ যে বহুবার ওই প্রধান শিক্ষককে সতর্ক করেও কোনো লাভ হয়নি। স্কুলের অভিভাবকদের অভিযোগ, সম্প্রতি স্কুলেরই শৌচালয়ে একটি বোতল পড়ে থাকতে দেখা যায়। প্রধান শিক্ষকের মুখে নেশার গন্ধ পাওয়া যায়। অভিভাবকদের দাবি বোতলটি শিক্ষকেরই, যদি অভিযুক্ত প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মদ্যপ শিক্ষকের অভিযোগ বা তিনি জানিয়েছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে বিদ্যালয়ে পাঠদান করতে বাধা দেন এবং স্কুলের ভেতরে আটকে রেখে বিক্ষোভ দেখান। তাদের সাব বক্তব্য, অবিলম্বে অন্য শিক্ষক নিয়োগ করা হোক অথবা অভিযুক্ত প্রধান শিক্ষক তার আচরণ সংশোধন করুক, আর তার আগে পর্যন্ত বিদ্যালয়ে স্বাভাবিকভাবে চালু করতে দেওয়া হবে না। চাঞ্চল্যকর এই ঘটনাটি বীরভূমের নানুরের একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যখরা প্রাথমিক স্কুলে। অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সরকার প্রায় প্রতিদিনই অপ্রকৃতিস্থ অবস্থায় স্কুলে আসেন। নির্ধারিত সময়ের অনেক পরে আসেন, প্রায় দুপুর 12টার পর নাকি তিনি স্কুলে আসেন। স্থানীয় বাসিন্দা এবং পড়ুয়াদের অভিভাবকদের দাবি, একাধিকবার সতর্ক করার পরও তার আচরণে কোনো পরিবর্তন হয়নি, আর এদিনও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ। অভিভাবকদের বক্তব্য, প্রধান শিক্ষকের মুখ থেকে নেশার গন্ধ পাওয়া গেছে এবং বিদ্যালয়ের বাথরুমে পড়ে থাকতে দেখা গেছে বোতল। তাদের দাবি বোতলটি শিক্ষকেরই। ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে বিদ্যালয়ে পাঠদান করতে বাধা দেন এবং স্কুলের ভেতরে আটকে রেখে বিক্ষোভ দেখান। তাদের সাফ বক্তব্য, অবিলম্বে অন্য শিক্ষক নিয়োগ করা হোক অথবা অভিযুক্ত প্রধান শিক্ষক তার আচরণে সংশোধন আনুন, তার আগে পর্যন্ত বিদ্যালয় স্বাভাবিকভাবে চালু করতে দেওয়া হবে না। কি বলছেন অভিভাবক সুধাংশু গড়াই, শুনবো। এত মদ খেয়ে এসছে, মুখ দিয়ে কথা বলা যাচ্ছে না, এবং এটা প্রতিনিয়ত ব্যাপার। ইনি আমাদের মধ্যখরা প্রাথমিক স্কুলের হেডমাস্টার মশাই। এর আগে এনাকে অনেকবার বলা হয়েছে, এখানকার যে মাস্টার মশাই ইউনিয়ন আছেন, ওই ইউনিয়ন থেকে এনাকে বলা হয়েছিল। একটা এখানে মোটামুটি 10-15 বার মিটিং হয়েছে, ঠিক আছে? মিটিং হওয়ার পর ওখান থেকে বলা হয় যে আপনি এটা শুধরে যান। প্রত্যেকদিন কি ম্যাক্সিমাম দিন। কি নাম রচনা? শুভেন্দু সরকার। আচ্ছা, এতে বাচ্চাদের পড়াশোনার কতটা প্রভাব পড়ে মনে হচ্ছে? প্রভাব হয় না, পড়াশোনা হয় না, খাবার ঠিক মতো পড়ে না, এবং আপনার ধরুন মোটামুটি 12টা 12:30 নাগাদ উনি আবার বন্ধ করতে চলে যান। এখানে এই যে শিশু এসেছিল, একবার শিশু এসে চাবি কেড়ে নিয়েছিল প্রত্যেকটা দিন, এবং ঘুমিয়ে থাকেন। আমরা চাই এর পরিবর্তন।
কারণ হচ্ছে ধরুন ইনি যে মাস্টারমশাই, এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে, এনারা কি শিখবে? অন্যদিকে অভিভাবক সুদেব হাওলাদার কি বলছেন শুনবো। আমাদের অভিযোগ এই মাস্টার চেঞ্জ করে একটু ভালো মাস্টার দেখ, যাতে একটু ছেলে মেয়ে সব পড়াশোনা হয়, এটাই আমরা চাচ্ছি। আর এই যে আমার মেয়েটা প্রত্যেকদিন যে বলছে বাবা মাস্টার সাহেব মদ খাচ্ছে, আমাদের পড়াচ্ছে না, স্কুলে যাচ্ছি 12:30 1টা বাজছে, ছুটি দিয়ে দিচ্ছে, খাওয়া যায়। আর রাঁধুনি সেই একই তরকারি, কপির তরকারি প্রত্যেকটা দিন মাস্ট আছেই। আপনার কি বলবো এবার, আমাদের ওই যে কিংসু স্যার পাসওয়ার্ড স্যারকে জানানো হয়েছে, অভিযোগ করেছি, আপনি তো এসে একদিন বলছে যে বুঝেই গেছে সব, এবার কি হবে কি জানি। এবার আমরা তো গোটা গ্রামে চাই যে যাতে ভালো পড়াশোনা হোক, আমাদের আগে স্কুলে প্রত্যেকদিন প্রায় দিনই স্কুলে আপনার ওই যে ছেলে মেয়েটা বলে যে স্যার মদ নিয়ে এসছে, আমার মেয়ে বলছে, ছেলেগুলো সবই বলছে যে স্কুলে মদ চপ এসে খাইয়ে দিয়ে এবার বাথরুমের পেছুতে বোতলগুলো ফেলে আসে, এই ওই অবধি। এবার আমরাও জানিয়েছি, অভিযোগ করেছি, কিন্তু কোনো ওইয়া নাই, পরিবর্তন নেই। আমরা চাচ্ছি এই মাস্টার চেঞ্জ হয়ে অন্য মাস্টার আসুক, যাতে ভালো সময় পড়াশোনা হোক, ছেলে মেয়ে একটু পড়াশোনা হয়ে জানি ভালো একটু উন্নতির পথে যায়। এই নিয়ে অপর অভিভাবক দীপিকা হাওলাদার কি বলেছেন শুনবো। প্রতিদিন এরকম ভাবে আসে? হ্যাঁ, প্রত্যেকদিন আসবে। আর এই যে দুপুর 12টা বাজবে, বলবে বাচ্চারা তোমাদের খাওয়া দাওয়ার পর ছুটি, আমি প্রতিদিন মিটিংয়ে যাবো। আর মিটিং নাম করে ওই ঘুমায়, মদ খায়, এইসব করে। আর বাচ্চারা এদিকে ওদিকে চলে যায়, কোনো দায়িত্ব নাই, কোনো কিচ্ছু নাই, কিছুই করাই না, ছেলেদেরকে পড়াশোনা তো করাই না, আর শুধু ওই মদ খায়। আর ছুটি হওয়ার আগেই বাড়ি চলে যায়। এতে বাচ্চা ছেলেদের পড়াশোনার উপর কতটা প্রভাব পড়ে? অনেক, পড়াশোনা হবে না, কিছু শেখায় না, তারপরে সারাদিন খেলা করে, কি করে হবে পড়াশোনা ওদের? আমরা এই ঘরে একটু পড়াই, ছেলে মেয়েদেরকে আমরা একটু পড়াই। আমরা চাইছি ছেলে মেয়ে একটু ভালো করে পড়াক, একটু দায়িত্ব রাখুক, এদিকে ওদিকে চলে যায়, বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে খেলা করে, একটু এটাই চাইছি আর কি, যে একটু পড়াশোনা করাক স্যার। উচ্চ পদকারী কাউকে জানিয়েছেন? হ্যাঁ, অনেকদিন আগে এসেছিল তো, স্যারকে কত কিছু বলে গেল, তো কই কিছুই তো হয় না। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তিনি অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। কি বলছেন অভিযুক্ত প্রধান শিক্ষক শুভেন্দু সরকার শুনবো। আপনি স্কুলের মাস্টার? স্কুল কখন ঢুকছেন আপনি? হ্যাঁ, স্কুল কখন ঢুকছেন? 10:40। 10:40 হ্যাঁ। কত বাজছে? আজকে গাড়ি খারাপ হয়েছিল। আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? না না আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন, আপনার বুদ্ধি গন্ধ হচ্ছে? না, না। গাড়িটা দেখুন, গাড়িটা আগে ভিডিও করেন, গাড়িটা করেন, আপনি প্রতিদিন এরকম কাজ করেন? গাড়িটা করেন, না। গাড়িটা করেন। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে এরকম। স্যার আপনারা গাড়িটা না, করেন, না, গাড়িটা কি না। অবস্থা দেখেন? হ্যাঁ, আপনি তো মদ্যপ অবস্থায় রয়েছেন। না না আপনি কোথায় ছিলেন? একদম কোথায় ছিলেন? তাই তো? গ্যারেজে। গ্যারেজে। আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? না না না, কি না না? কি না না? কি বলছেন? গ্যারেজেই গাড়ি হয়েছিল। আপনার গ্রামবাসীরা বলছে প্রত্যেকদিনই আপনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। আপনার স্কুলের নাম কি? মধ্যকরা প্রাইমারি স্কুল, কোথায় বাড়ি আপনার? বোলপুর। বোলপুর বাড়ি। হুম। এখন তো ঘড়ি কাটে 12:22। হুম। কখন স্কুলে ক্লাস হবে? আজকে স্কুলে গাড়িটা খারাপ হয়ে গেছিল। আপনার কথা জড়িয়ে যাচ্ছে কেন? আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? আপনার কথা না। জড়িয়ে যাচ্ছে কেন? না না অন্যান্য দিন তো মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।